গত 2 মাস আগে বলেছিলাম আমার রাতে বেরোতে ভয় লাগে, এবং তারপরে বাংলাদেশের ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেন জি বলি, তারা সহ বেশ একটা বড় গোষ্ঠী আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ফেসবুকে আমাকে নিয়ে হাসাহাসি, ট্যাগিং, ট্রোলিং, কি না হয়, তাই না? কি হলো? গত 2 মাসে আমরা দেখলাম পরিস্থিতি এতটাই নাজুক যে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত হকচকিয়ে যাচ্ছেন বিবিসির প্রশ্নে। উনি হকচকিয়ে যাচ্ছেন এ কারণেই বললাম যে ওনাকে আমরা এর আগে ডেইলি নিউ এজের কবির ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে দেখেছি। এর আগে আমরা বিবিসিকেও দেখেছি ওনার ইন্টারভিউ নিতে, আরো কয়েকটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন। হি ওয়াজ অল রিল্যাক্সড অ্যান্ড হি ওয়াজ কাম। বাট এই ইন্টারভিউতে উনি উপস্থাপকের ওপরে উঠে কথা বলছিলেন, অ্যাজ ইফ প্রশ্নটা যতদূর সম্ভব ঢেকে ফেলা যায়। যখন উপস্থাপক ওনাকে আইন শৃঙ্খলা নিয়ে বলছেন, উনি বলছে সবই তো ঠিকই আছে। উপস্থাপক এক পর্যায়ে বললেন আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, সেটাও দিতে ওনাকে বেগ পেতে হয়েছে। 50% ছিনতাই বেড়েছে। শুধু ছিনতাই কেন, ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত 7 মাসে? আমরা কি দেখিনি গত 7 মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে? আমরা কি দেখিনি বিবিসির নিউজ রাজশাহীগামী একটি বাসে, চলন্ত বাসে 3.5 ঘন্টা ধরে ডাকাতি হয়েছে, 2 মেয়ে রেইপড হয়েছে, পরবর্তীতে অবশ্য এই কথা থেকে সরে এসছে প্রশাসন। এই ঘটনাগুলো তো ঘটেছে, তাই না? এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে মব কালচার কতটুকু গেছে। গত 2 দিন আগে একজন সাবেক এমপির সাবেক স্ত্রীর বাসায় 50 থেকে 60 জন মানুষ সো কল্ড তথ্যের ভিত্তিতে গিয়ে ভ্যান্ডালাইজ করেছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসে। এক, তাদের এই ভ্যান্ডালাইজ করার বা এই বাড়িতে ঢুকবার আইনগত কোনো ভিত্তি আছে কি? 2, তারা পুলিশকে একটা কল করেছে, মিডিয়াকে একটা মেসেজ পাঠিয়েছে। পুলিশ কি করলো? মিডিয়া ওয়াজ প্রেজেন্ট দেয়ার, থ্যাংক গড মিডিয়া ওয়াজ দেয়ার। পুলিশ কি করলো? 3, এই ঘটনা যে ঘটলো এবং একটা প্রেসিডেন্ট তৈরি করলো, এই বাংলাদেশে কিন্তু ভাই আমাদেরকে রাজনীতির ময়দানে থাকতে হবে, এবং এটা যে কত গুণ ফিরে আসবে আমাদের গায়ে, আমার মনে হয় ন্যূনতম সেন্সেবল পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন, যাদের ন্যূনতম কাণ্ডজ্ঞান আছে, জ্ঞানের দরকার নাই, কাণ্ডজ্ঞান যাদের আছে, তারাই বুঝবে এই ধরনের ঘটনার ভবিষ্যৎ কি হবে, কত গুণে সেটা আবার ফিরে আসবে আমাদের গায়ে। সো আইন শৃঙ্খলা নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা, এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্সড, এক ধরনের হানিমুন পিরিয়ডে আছে বলে মনে হয়। আরে ভাই, যেই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসে, সেই সরকারও কিন্তু 7 মাসকে হানিমুন ধরে না। ধরলে আর 4 বছর 3 মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট চাওয়ার চেহারা থাকবে না। সেখানে একটি সরকার, যার মেয়াদ সরকার এখনো অবশ্য ক্লিয়ার করেনি, বাট হাবে ভাবে যা বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে। এটা প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না, তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে। তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয়, তার সময় 7.5 মাসে এই অবস্থা হয় কি করে? এবং উই শুড নট ফরগেট যে গত 1 মাস আগে বোধহয় না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত 3টার সময় সংবাদ সম্মেলন করেছিলেন। 1 মাস হয়নি। 1 মাস হয়নি। এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে। এই ঘটনাগুলো তখনই চলছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 48 ঘন্টা নাকি 24 ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন কত বড় পরিবর্তন চলে এসছে। আমার মনে হয় জাতির সঙ্গে এই ধরনের তামাশা ওনাদের বন্ধ।